আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 11ই মে কোরআন দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বোয়ালমারী উপজেলা। থামবে না শিবিরের এই পথ চলা, কোরআনের অমলিন এই কথা বলা, কাঁধে নিয়ে কাফেলার যত গুরু ভার, ব্রত নিয়ে আলোকিত জ্ঞান সাধনা, পাড়ি দেব লৌহুলাল পথ বন্ধুর, মঞ্জিল যত থাক দূর বহুদূর, পাড়ি দেব লৌহুলাল পথ বন্ধুর, মঞ্জিল যত থাক দূর বহুদূর, থামবে না শিবিরের এই পথ চলা। আমাদের কোনো কিছু হারাবার নেই, যত কিছু বিনিময় চাইও পারে। আমাদের কোনো কিছু হারাবার নেই, যত কিছু বিনিময় চাইও পারে। জান্নাত পেতে চাই সালসাবিলের, অবারিত সুবিমল সুর সুমধুর, পাড়ি দেব লৌহুলাল পথ বন্ধুর, মঞ্জিল যত থাক দূর বহুদূর, পাড়ি দেব লৌহুলাল পথ বন্ধুর, মঞ্জিল যত। উপস্থিত আছেন আজকের এই প্রোগ্রামে বোয়ালমারী উপজেলার নবনির্বাচিত উপজেলা আমির হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন। এছাড়া উপস্থিত আছেন বোয়ালমারী পৌরসভার সম্মানিত সেক্রেটারি হাফেজ সাজ্জাদ ভাই। এছাড়া উপস্থিত আছেন জামাত ইসলাম এবং বাংলা জামাত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। মানে রক্ত কোন গ্রুপে সেটা পরীক্ষা করা হয়। আর যদি ডাক্তার দেখাতে চান তবে আগে ওখানে ডাক্তার দেখা আছে, ডাক্তারে কি বলে তারপরে আগে ডাক্তার দেখা আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 11ই মে ঐতিহাসিক কোরআন দিবস। প্রতি বছর ইসলামী ছাত্র শিবির 11ই মে এটা পালন করে থাকে। তো তারই ধারাবাহিকতায় 2025 সালের আজকের এই 10 মে 11 মেকে কেন্দ্র করে, কোরআন দিবসকে কেন্দ্র করে আজকে বোয়ালমারী উপজেলা শিবির যে আয়োজন করেছে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। তো ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই এই দিনকে কেন্দ্র করে বিভিন্ন আয়োজন করে থাকে, সামাজিক বিভিন্ন কাজ করে থাকে এবং এর মাধ্যমে দিনটিকে স্মরণ করে থাকে। এই 11ই মে যে ঘটনা ঘটেছিল 1985 সালে, ঘটনাটি 1985 সালে ভারতের হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছিল। দুইজন সাম্প্রদায়িক হিন্দু, পদ্মপল সিং ও শীতল সিং নামে দুইজন হিন্দু, ওনারা কোরআনের আয়াতের বিরুদ্ধে, বিশেষ করে দুইটি আয়াত, সূরা বাকারার 191 নম্বর আয়াত এবং সূরা তাওবার 31 নম্বর আয়াতকে কেন্দ্র করে রেফারেন্স দিয়ে ভারতের কলকাতা হাইকোর্টে তারা একটি রিট দায়ের করেছিল এবং তারা এই কোরআনকে বাজেয়াপ্ত করার জন্য তারা সেখানে রিট করেছিল। পরবর্তীতে এটা সারা উপমহাদেশেই এটা ছড়িয়ে পড়ে এবং এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে একটি সমাবেশ হয়। এই সমাবেশে 144 ধারা জারি করা হয় এবং এখানেই যারা কোরআন প্রেমী ছিল তারা এই 144 ধারাকে ভঙ্গ করে সেদিন মাঠে নেমে এসেছিল কোরআনের প্রেমে, কোরআনের ভালোবাসায়। এই সমাবেশকে পণ্ড করার জন্য ওই সময়ের যে চাঁপাইনবাবগঞ্জের এসপি ওয়াহিদুজ্জামান, তার নেতৃত্বে, তার নির্দেশে সেদিন এই সমাবেশে জনতার উপরে, কোরআন প্রেমী জনতার উপরে সেদিন গুলি চালানো হয়েছিল এবং সেই দিন আমাদের ভাইয়েরা শাহাদাত বরণ করেছিল, কোরআনের প্রেমে তারা জীবন দিয়েছিল। তো সেই দিনটাকেই স্মরণ করে রাখার জন্য ইসলামী ছাত্র শিবির প্রতি বছর 11ই মেকে কোরআন দিবস হিসেবে পালন করে আসছে। তো এবছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বোয়ালমারী উপজেলা শাখা এই আয়োজন করেছে
এই আয়োজনকে আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবির এই সুন্দর সুন্দর আয়োজন করে সকলের মাঝে এই সেবাটা ছড়িয়ে দিচ্ছে, এজন্য আমরা ইসলামী ছাত্র শিবিরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এখানে এসে শুনতে পারলাম যে এখানে প্রায় শতাধিক মানুষ এখন পর্যন্ত সেবা নিয়েছে, এবং এলাকার মানুষের সাথে কথা বলে যতটুকু বুঝতে পারলাম যে তারা আসলে এই আয়োজনে অনেক খুশি হয়েছে এবং এই আয়োজন যেন বারবার হয় এজন্য তারা প্রত্যাশা ব্যক্ত করেছে। আমি ইসলামী ছাত্র শিবিরকে এটাই বলবো যে তারা এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং আগামীর দিনগুলোতে শুধুমাত্র দিবসকে কেন্দ্র করে নয়, মানুষের সেবায় তারা যখনই সুযোগ পাবে সুযোগ অনুযায়ী সময় সুযোগ অনুযায়ী আয়োজনগুলো করবে এবং মানুষের চিকিৎসা সেবা অন্যান্য যে সেবা নিশ্চিত করার মাধ্যমে তারা এ দেশ জাতির খেদমতে অগ্রণী ভূমিকা পালন করবে, এই প্রত্যাশা রইল। তো আমি আবারও ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকের এই মুবারকপূর্ণ আয়োজনকে ছাত্র শিবিরের মতো একটি ইসলামী ছাত্র অঙ্গনের ভাইরা এই আয়োজন করেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি মূলত এটা 11ই মে কোরআন দিবস উপলক্ষে আজকে 10 তারিখে যে ধারাটা শুরু করলো ছাত্র শিবির বোয়ালমারী উপজেলায়, এটার সফলতা কামনা করছি। পাশাপাশি যারা আজকে সেবা গ্রহণ করেছে তাদের কাছে আমরা দোয়া চাই যেন এই আন্দোলন, এই ছাত্রদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য এটা অব্যাহত থাকে, বাংলাদেশের ছাত্র সমাজের কাছে তাদের এই বহুমুখী কল্যাণপূর্ণ কাজ আরও গুরুত্বের সাথে করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি এবং এই কর্মসূচি সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রবের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এরকম একটা সুন্দর ক্ষণে আমরা এই জনকল্যাণমূলক এই আয়োজন করতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা ছাত্র শিবির শুধু বোয়ালমারীতে না, পুরো বাংলাদেশে এরকম জনকল্যাণমূলক প্রোগ্রাম বাস্তবায়ন করে থাকি। ছাত্র শিবির মূলত জনগণের সংগঠন, এটা একটি ইসলামী সংগঠন। এই সংগঠনের ছাত্র থেকে শুরু করে আপামর জনতার সুযোগ সুবিধা থেকে সকল ধরনের অধিকার বঞ্চিত যারা তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম যে ছাত্র সংগঠনটা এগিয়ে আসে এবং কাজ করে সেটার নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এরকম আমাদের 11 মে কোরআন দিবস উপলক্ষে যে মেডিকেল ক্যাম্প, শুধু মেডিকেল ক্যাম্প না, এরকম ধরনের আরও বহু জনকল্যাণমূলক প্রোগ্রাম আমরা সারা বাংলাদেশে করব এবং এখন থেকে শুরু করছি এবং আরও করব। আপনাদের দোয়া প্রার্থী আমরা, এরকম যেন আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে মানুষের, ছাত্রছাত্রীদের, জনগণের জনকল্যাণমূলক সেবা করে যেতে পারি এবং এই সেবার মধ্য দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেন। এবং আপনাদের কাছ থেকে আমি দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সৃষ্টি লগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে বোয়ালমারী উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে কোরআন দিবসে একটি মহতী আয়োজন করেছে। এই মহতী আয়োজনে অনেক মানুষ এখানে সেবা নিয়েছে। মানবতার কল্যাণেই মূলত আমাদের মুক্তির পথ। আশা করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বোয়ালমারী উপজেলা শাখা এরকম অনেক কর্মসূচি হাতে নেবে যেখানে মানুষের কল্যাণ সাধিত হবে এবং মানুষ একটি আস্থার জায়গা ফেরত পাবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বোয়ালমারী উপজেলা শাখাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।